হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি ছাদ বাগানে চলে এসেছি, যেটা হচ্ছে 15 বছর অভিজ্ঞতার এডেনিয়ামের ফুলের একটি সাম্রাজ্য। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নামটা নিই। বলুন। আমার নাম অভিজিৎ কর্মকার। আচ্ছা, আর কোন জায়গায় ভিডিও করছে আমরা? কদমতলা পাড়া পলাশী নদিয়া। আচ্ছা আচ্ছা। তো আপনি সাধারণত দেখছি এডেনিয়ামের কিন্তু প্রচুর কালেকশন আপনার কাছে আছে। তো একটু আপনাকে বলবো যে গাছের কি কেমন বয়স এবং কি কেমন ফুল আছে, একটু প্রথম থেকে বলবেন। আমার গাছের বয়স 10 বছর 15 বছরও বয়স আছে। আচ্ছা। এবং নতুন ভ্যারাইটি যেগুলো কিনেছি সেগুলো 2-3 বছরের বয়সেও আছে। আচ্ছা এবং আমি এগুলো শখ করেই করছি। আচ্ছা ছোট থেকেই এরকম আমার শখ ছিল যে আমি বিভিন্ন কালারের ভ্যারাইটি অ্যাডিনিয়াম আমি করব। আচ্ছা। তো যাক, একটা দুটো পাঁচটা করে আমি সংগ্রহ করি। আচ্ছা, প্রথমে যে লাল কালারের যে এডেনিয়ামটা আমরা দেখছি, এটা গাছটা তো খুব সুন্দর বানিয়েছেন দেখছি। গাছের গোড়া কিন্তু সম্পূর্ণ বনসাই হিসাবে আছে। হ্যাঁ, বনসাই, আমি বনসাই লোকই দিই আর এবং গাছটা কিন্তু অসংখ্য ফুল কিন্তু ফুটে আছে। এবং তারপরে আপনি একে একে দেখান গাছগুলো আমাকে। দেখেন, এটা যেমন একটা ভ্যারাইটি আছে। কি নাম কি জানা আছে? না, এটা নাম বিভিন্ন ভ্যারাইটি আছে কিন্তু আমার আচ্ছা, মনে আচ্ছা, রাখাটা নামগুলো সব সম্ভব মনে নেই। না। আচ্ছা যেমন আচ্ছা। এটা আছে, এখনো ফুল আসেনি, মানে হয়েছিল কিন্তু ওই বৃষ্টির জন্য। কোনটা কি ফুল হয় একটু বলবেন? এটা এটা একটু কালচে টাইপের, ব্ল্যাক টাইপের আছে এটা। আচ্ছা, কিন্তু এখন কালো টাইপের। হ্যাঁ, কালো টাইপের। আচ্ছা। এটা এক ধরনের আছে। হ্যাঁ, মানে এগুলো তো সব ডবল পাপড়ি না? ডবল ভ্যারাইটি এগুলো। সিঙ্গেল ভ্যারাইটি তো খুব কম আছে। সিঙ্গেল ভ্যারাইটি আছে কিন্তু কম, আমি ডবল ভ্যারাইটি গুলো বেশি চুজ করেছি। আচ্ছা আচ্ছা। তো এই বৃষ্টির কারণে অনেক ফুল ঝরে যায়। আচ্ছা। কারণ আজ থেকে 15-20 দিন আগে প্রচুর পরিমাণে ফুল ধরেছিল। এই একটা ভ্যারাইটি আছে। আচ্ছা, তারপরে দেখান আর একটু নামগুলা যদি জানা থাকে একটু বলবেন। নাম এক একটা গাছের এক এক রকমের নাম আছে, কিন্তু আমার সঠিক মনে নেই। মানে মানে যা দেখতে তাতে তো গোলাপকে মনে হয় যেন হ্যাঁ, হার মানাবে। ডেজার্ট রোজ বলছে তো এটাকে। এটা মরুভূমির গোলাপ, আচ্ছা। অ্যাডিনিয়াম অ্যাকচুয়ালি। এই একটা ভ্যারাইটি আছে নতুন, সবাই ফুটছে। এই গাছগুলো কি নতুন লাগানো হয়েছে নাকি? হ্যাঁ, এইগুলো 2-2.5 বছর বয়স। এগুলো সব রিসেন্ট নতুনই কেনা। আচ্ছা। মানে খুব ছোট চারা অনলাইনের মাধ্যম দিয়ে আমি আনিয়েছিলাম। এই একটা ভ্যারাইটি। এই একটা ভ্যারাইটি আছে। বেশিরভাগ ক্ষেত্রে তো লাল দেখা যাচ্ছে যে ফুলগুলো আছে। লাল লাল হলেও কিন্তু লালের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। আচ্ছা। বাই কালারের ভ্যারাইটি অনেক আছে। এটা তো সব চাইতে বেশি সুন্দর মনে হচ্ছে, যেহেতু গাছ ভর্তি ফুল হয়ে আছে। এই একটা দেখো। আমার শুধু অ্যাডিনিয়াম মানে যে শুধু আমি ফুল নেবো তা না, আমার ইচ্ছা আছে এই গাছগুলোকে আমার বনসাই বানানো। তাই? গাছে তো কোনো রকম দেখছি কোনো সমস্যা নাই, খুব সুন্দরভাবেই কিন্তু গাছগুলা হয়ে আছে। তো একটু গাছের সংক্ষেপে পরিচর্যা এবং যত্ন নিয়ে পরিচর্যা হচ্ছে মানে বলবে। এর 50% হচ্ছে সাদা বালি দিতে হবে। আচ্ছা, যখন গাছটা যখন প্রতিস্থাপন করবে। হ্যাঁ। আচ্ছা। তারপর থাকবে 10% গোবর সার, 10% হাড়ের গুঁড়ো দিতে হবে, 5% দিলেও হবে। আর কোকোপিট সামান্য 10% দিতে হবে। আর কম্পোস্ট সার দিতে হবে। আর একটা জিনিস ম্যাক্সিমাম অনেক মানুষে দেয় না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি করে যেটা আমি দেখেছি আমার গাছে খুব মানে ভালোই হয়েছে, সেটা হচ্ছে ওই মানে কয়লা পোড়ানো যে ঘ্যাসটা হয়, যেটা ফেলে দেয় বড় বড় হয়, সেটাকে ওই ছোট ছোট করে কুচি কুচি করে ওটা যদি মাটির সাথে পাইল করা যায়, ওটা খুব ভালো হয়। কারণ ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখতেই হবে এই গাছের জন্য। তাহলে তো মানে ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে তো কোনো রকম সমস্যা হবে না। কোনো রকম সমস্যা হবে না। আর এই গাছ আমার কিন্তু সব রোদে থাকে, আমার সব সময় যত রোদে থাকবে, এবং বৃষ্টির জলটাও প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। গাছ তৈরি করতে গেলে এইগুলো এইভাবে মেনটেন করতে হবে। কীটনাশক কি ব্যবহার করা হয়? কীটনাশক আমার ওই কাকাটাকে ব্যবহার করি। কাকা বলে একটা কীটনাশক আছে, ওটা খুব কাজ হয়। ওটা মাকড় টাকড়গুলো পালিয়ে যায়, মানে সাধারণত খুব আমি দেখেছি ইউজ করে, খুব ভালো কাজ হয়। আচ্ছা। আর একটা হচ্ছে তারপর সুপার সোনাটাকেও ইউজ করি আমি। তারপর ওই ফাঙ্গিসাইড দিই সামান্য পরিমাণে, কম। আচ্ছা। কিন্তু আমার মেন ব্যাপার হচ্ছে যে এই গাছের মানে জলটা হচ্ছে মেন শত্রু। মানে জলটাকে মেনটেন করতে হবে, এবং ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক রাখতে হবে, এবং মাটিটাকে ঠিক তৈরি করতে হবে।
গরমের সময় যখন অতিরিক্ত মানে 40-50 ডিগ্রি তাপমাত্রা যখন হয়, তখন এই গাছে আমাকে 2-3 বার করেও জল দিতে হয়েছে গরমের সময়, দিনে। কিন্তু মানে আমার যেহেতু আমি মাটিটাকে সেইভাবে বানিয়েছি, সেই জন্য আমাকে গরমের সময় 2-3বার করেও জল দিতে হয়েছে। তো এইভাবে কিন্তু পরিচর্যা এবং যত্ন করলে কিন্তু গাছগুলো সবই মোটামুটি ভালো থাকবে, কোনো রকম ক্ষতি হবে না। খুব ভালো। আর হ্যাঁ, বছরে একবার করে ওটাকে রিপোর্টিং করে তুলতে হবে, কারণ এইবার এখন যে ভিডিওটা করছি এই সময়টা আস্তে আস্তে শীতের একটা আসছে বলে এটা আস্তে আস্তে পাতা ঝরে যাবে, ফুল ঝরে যাবে, ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। আচ্ছা, কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার পরেও আমি দেখেছি শীতের সময়তেও কিছু কিছু গাছের বেশ অ্যাডিনিয়াম গাছে ফুল হয় ভালো। আচ্ছা, তো এই পরিচর্যাগুলো বন্ধুরা যদি করে তাহলে তাদের গাছগুলো কিন্তু খুব ভালোভাবে ফুল দেবে এবং ভালো থাকবে। অ্যাডিনিয়াম গাছের যে অনলাইনের মাধ্যমে হোক বা কোনো নার্সারিতেই হোক, যখন ওই গাছ ছোট ক্র্যাফটিং হোক বা এমনি বিনা ক্র্যাফটিংয়ের ডাল কেটে কাটিং করার চারাই হোক, সেটাকে প্রথমে ওই ছোট টবে দিতে হবে। আচ্ছা, যে ওই ভুলটা আপনারা করবেন না যে একবারে বড় টবে একটা ছোট্ট চারাকে নিয়ে এসে বড় টবে দিয়ে দিলাম, প্রচুর পরিমাণে সার মাটি দিয়ে লাগালে কিন্তু ওটাকে ফাঙ্গাস লেগে পচে মারা যাবে। তো ওটা খুব ভালো। ওটা নিয়ম হচ্ছে ছোট চারাকে ছোট পটে দিতে হবে, তারপরে আস্তে আস্তে বড় জায়গায়, তারপর আস্তে আস্তে যখন গোড়া মোটা হবে তখন তার থেকে একটু বড় সাইজ, এইভাবে টব চেঞ্জ করতে হবে। এবং 2-3 বছর মানে পরবর্তীকালে 2-3 বছর যখন বয়স হয়ে যাবে, যে এই যে থালা টব, হ্যাঁ, এরকম থালা টবে এই পটগুলোকে সেট করতে হবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি চারা গাছকে নিয়ে আমি এরকম সাইজের একটা টবে দেবো, চারা গাছ নিয়ে আমি এরকম সাইজের একটা টবে দেবো, দিয়ে তারপর যখন একটু গাছটা লেগে যাবে এবং শিকড়টা যখন মানে ছড়িয়ে যাবে, তারপর এটাকে এই টবে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ এইভাবে পদ্ধতি মেনটেন করতে হবে, তা নাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো যেটা দেখলাম আপনি তো স্পেশালভাবে এডিনিয়ামই করছেন এবং সবসময় গাছে কিন্তু ফুল থাকছে। তো যদি কোনো দর্শক বন্ধু যদি আপনার সাথে এই বিষয়ে আলোচনা করতে যায় বা কোনো কিছু যদি কথাবার্তা বলতে পরামর্শ দেবো তাকে, সেই ক্ষেত্রে অন্তত আপনার একটু মোবাইল নম্বরটা একটু বলবেন। 70-76-98-58-05। আচ্ছা, হোয়াটসঅ্যাপে বেশি যোগাযোগ করবে, যেহেতু সবাই তো কর্মজীবনে থাকে, তারপরে যদি প্রয়োজন হয় তখন কল করে নিতে পারবে। তো দেখুন এখানে কিন্তু আরেকটা 15 থেকে 16 বছর বয়সের একটা এডিনিয়াম গাছ আছে। তো দাদা বলুন, এই গাছটা কোথা থেকে নিয়েছিলেন এবং বয়স কেমন? এই গাছটা যখন আমি ইস্ট বেঙ্গল ক্লাবে কলকাতায় খেলতে যেতাম, তখন অ্যাডিনিয়াম সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না। এখন যেমন মানুষ অনলাইনের মাধ্যমে হোক বা যেভাবে হোক, মানুষ এখন অনেক ফরওয়ার্ড হয়েছে, এগুলো জানতে পারছে, কিন্তু সেই সময়ে আমার কিন্তু অজানা ছিল। তো এইরকম ছোট্ট একটা কাটিং আমি নিয়ে এসেছিলাম, মানে সিঙ্গেল ভ্যারাইটি ফুল, এই ফুলটা তখন আমি এটা লাগিয়েছিলাম। তো এটার বয়স হবে মোটামুটি 16-17 বছর বয়স। 16-17 বছর কিন্তু আছে দেখুন। কিন্তু আমার লাইফের এই অ্যাডিনিয়ামটা আমি যখন এই গাছটা একবার এরকম বড় টবে লাগিয়েছিলাম, তো বড় টবে লাগানোর পর দেখছি একদিন টবটা ভেঙে যায়। তখন আমি এই গোড়াটুকু আমি শুধু দেখতে পেতাম, কিন্তু গোড়ার যে টবের যে মাটিটা এত পরিমাণে গোড়াটা মোটা হয়ে যায় এবং সে টবটাকে ফাটিয়ে ফেলে, দিয়ে তারপর এটাকে বড় টবে দিয়েছি। তো এই গাছের আমি একটা জিনিস দেখেছি, অ্যাডিনিয়াম গাছের বড় গাছ, এই গাছটাকে 1 বছর বিনা মাটিতে এই ফাঁকা ছাদে রোদের নিচে এইভাবে রেখে দিয়েছিলাম। তো এই গাছটা মারাও যায়নি, কিচ্ছু হয়নি, শুকিয়ে গিয়েছিলো, পাতা ঝরে গিয়েছিলো, কিন্তু পাতা ঝরে যাওয়ার পরেও এর প্রচুর পরিমাণে ফুল হতো। কারণ কি, এই যে অ্যাডিনিয়াম গাছের যে কডেক্স মানে গোড়া, এই গোড়ায় এর মাটিও দরকার হয় না। যখন গাছটা মোটা হয়ে যাবে, এই গাছের এই গোড়াতে এই খাদ্য সংগ্রহ করে রাখে। তো এইটাই হলো মেন বৈশিষ্ট্য এর। আচ্ছা, তো অনেক কিছু আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। তো যখন এই বাগানে সম্পূর্ণ গাছেতে ফুল আসবে, তখন আবার কিন্তু আমার একটা ওভারভিউ কিন্তু এই বাগানের দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।